মুভির শুরুতে আমরা সুজিন নামে একটি মেয়েকে দেখি, আর সে স্টেশনে দুটি টিকিট নিয়ে বসেছিল। তখন আমরা জানতে পারি সে তার বয়ফ্রেন্ডের সাথে আজকে পালিয়ে যেতে চেয়েছিল। তবে অনেক সময় অপেক্ষা করার পরও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না, আর যার জন্য সে সেখান থেকে কান্না করতে করতে ফিরে আসে। আর পথিমধ্যে সে একটি স্টোর থেকে একটি কোল্ড ড্রিঙ্ক কিনে, তবে টাকা দিয়ে সে ভুলে কোল্ড ড্রিঙ্কস না নিয়ে সেখান থেকে চলে আসে। আর রাস্তায় যখন তার মনে পড়ে যে সে ড্রিঙ্কসটা তো নেয়নি, তখন সে আবার দোকানে ফেরত যায়। আর তখন আমরা দেখি সেই দোকানে ঢোকার সময় দরজায় চার্লস নামে একটি ছেলের সাথে ধাক্কা খায়, আর তার হাতে একটি কোল্ড ড্রিঙ্কস ছিল। আর তখন আমাদের নায়িকা মানে সুজিন তার হাত থেকে সেই কোল্ড ড্রিঙ্কসটি নিয়ে খাওয়া শুরু করে দেয়। আসলে সে ভেবেছিল সে যে কোল্ড ড্রিঙ্কসটি সেখানে রেখে গিয়েছিল সেটি এই লোকটি নিয়ে নিয়েছে। আর তারপর সুজিন যখন বাসে ওঠে তখন সে দেখতে পায় তার পার্সটিও সেখানে নেই, আর সে তখন বুঝতে পারে সে তার পার্সটিও সেই দোকানেই রেখে এসেছিল। আর তারপর সে আবার সেই দোকানে যায়, আর তখন দোকানদার তাকে তার কোল্ড ড্রিঙ্কস আর সেই পার্সটি দিয়ে দেয়। আর তখন সুজিন বুঝতে পারে সে একটি ভুল করে ফেলেছে, সে আরেকজনের কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলেছে। আর তারপর সুজিন যখন বাসায় আসে তখন আমরা দেখি তার সাথে তার বাড়ির কেউই কথা বলছে না। তখন আমরা বুঝতে পারি তাদের এই পালানোর প্ল্যানটা তাদের বাড়ির লোককেও জেনে গিয়েছে। আর তখন আমরা জানতে পারি সুজিনের বাবা একজন কনস্ট্রাক্টর ছিল, আর একদিন সুজিনের বাবা তাকে তার সাথে করে কনস্ট্রাকশন সাইডে নিয়ে আসে। আর অন্যদিকে আমরা সেই চার্লস নামের ছেলেটিকে দেখতে পাই যার কোল্ড ড্রিঙ্ক আমাদের সুজিন নিয়ে খেয়ে ফেলেছিল। আর এখানে উল্লেখ্য চার্লস একটি শিক্ষিত ছেলে, মানে সে আর্কিটেক্টের উপর তার গ্রাজুয়েশন শেষ করেছে, তবে এখন এখানে পার্ট টাইম কাজ করছে। আর চার্লস তখন সেখানে কথাবার্তা বলে নিচে চলে আসে। আর সুজান যেহেতু গাড়ির মধ্যে ছিল সে চার্লসকে দেখেই চিনতে পারে, তবে সে চার্লসকে ডাক দেয় না। আর তারপর সুজানের বাবা সেখানে আসলে তারা আবার বাড়িতে চলে যায়। আর অন্য সিনে আমরা দেখি সুজান একটি কোম্পানিতে জব করে, আর তাদের অফিসে একটি আর্কিটেক্টের কাজ ছিল, যার জন্য সুজান তার বাবাকে কল করে আর একজন মিস্ত্রি পাঠিয়ে দিতে বলে। আর তখন আমরা দেখি সুজানের বাবা সেই চার্লসকেই পাঠিয়ে দিয়েছে। আসলে চার্লস যেমনই হোক তার কাজ কাম অনেক ভালো। আর তারপর চার্লস যখন সেখানে যায় তখন সুজান তাকে দেখে অবাক হয়ে যায়, তবে সুজান তখন ভাবে হয়তোবা চার্লস সেই ঘটনাটি ভুলে গিয়েছে। আর তারপরে আমরা দেখি সুজান যখন সেখানে ভেন্ডিং মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্ক বের করছিল তখনই চার্লস এসে সেই কোল্ড ড্রিঙ্কটি খুলে খাওয়া শুরু করে দেয়, ঠিক যেভাবে সুজান তার কাছ থেকে নিয়ে খেয়েছিল। আর তখন সুজান অনেক লজ্জায় পড়ে যায়। আর সুজান যখন বাসে যাচ্ছিল তখন সে চার্লসের এই ঘটনা মনে করে হাসতে থাকে। আর সুজান বর্তমানে চার্লসকে নিয়ে অনেক ভাবা শুরু করে দিয়েছে। আর তার পরের দিন সে অনেক সেজেগুজে তার অফিসে যায় যাতে চার্লসকে দেখতে পারে, তবে সে সেখানে যেয়ে জানতে পারে চার্লসের কাজ শেষ হয়ে গিয়েছে, যার জন্য সে এখন থেকে আর এখানে আসবে না। আর তারপর সন্ধ্যায় চার্লস যেখানে কাজ করে সুজান সেখানে চলে যায়। আর সুজান এগিয়ে গিয়ে চার্লসের সাথে কথা বলা শুরু করে, আর তারা একসাথে বসে সময় কাটাচ্ছিল। আর চার্লসও বুঝতে পারে সুজান তার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ছে, আর যার জন্য চার্লস সুজানকে অদ্ভুত একটা অফার করে। সে বলে তোমাকে আমি এক গ্লাস ড্রিঙ্কস দেব, আর তুমি যদি সেটা একবারই শেষ করতে পারো তাহলে আমরা সারা জীবন একসাথে থাকবো। আর তখন সুজান তাকে জিজ্ঞেস করে আমি যদি তা না খেতে পারি? তখন চার্লস বলে তাহলে মনে করে নিও আমাদের কখনো দেখাই হয়নি। আর তখন আমরা দেখি সুজান না থেমে পুরো ড্রিঙ্কসটি একবারেই শেষ করে ফেলে, মানে তাদের ভালোবাসার নিয়মটি পুরোপুরি ভিন্ন। আর এখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়, আর তারা অনেক সময় একসাথে কাটাতো। আর এখানে উল্লেখ্য সুজান একজন ফ্যাশন ডিজাইনার, আর সুজান চার্লসের জন্য একটি কোট বানিয়ে দেয়। আর চার্লস তখন সেই কোটটি পরে একটি অফিসে ইন্টারভিউ দিতে যায়, আর সুজান তাকে নিয়ে যায়। আর চার্লস তাকে বলে তোমার আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি ইন্টারভিউ শেষে বাড়িতে চলে আসব। তবে চার্লস যখন ইন্টারভিউ দিয়ে ফিরে আসে তখন সে দেখতে পায় সুজান তার জন্য এখনো অপেক্ষা করছে, আর এই বিষয়টি চার্লসের অনেক ভালো লাগে। আর তার পরের দিন সুজান তার বাবার পাশে বসে হাসছিল, মানে সে সময় চার্লসের কথাই ভাবছিল। আর তার বাবা তাকে জিজ্ঞেস করে কোন সেই ছেলে যার জন্য আমার মেয়ে এত খুশি। আসলে সুজান তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যাওয়ার পরে অনেকটাই উদাস থাকতো, তবে এখন বর্তমানে সে অনেক হাসি খুশি থাকে। আর সুজানের বাবা তাকে বলে ছেলেটির সাথে আমার দেখা করিয়ে দিও। আর তারপর সুজান যখন চার্লসের কাছে যায় তখন সে বলে আমার বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে। তবে চার্লস সুজানের বাবার সাথে দেখা করতে চায় না, কারণ চার্লস কোনো এক সময় সুজানের বাবার আন্ডারে কাজ করেছে। আর তারপর আমরা দেখি সুজান আর চার্লস একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে, আর তখন হঠাৎ করেই সুজানের বাবা মা সেখানে চলে আসে। আসলে চার্লস যেহেতু চাচ্ছিল না সুজানের বাবা মার সাথে দেখা না করতে, তাই সুজান তাকে না জানিয়েই সেখানে তার বাবা মাকে ডেকে নিয়ে আসছে। আর তারপর সুজানের ফ্যামিলি চার্লসের সামনে বসে, আর তখন আমরা দেখি চার্লসের বাবা তার দিকে তাকিয়ে রয়েছে, কারণ সুজানের বাবা চিনতে পেরেছে এটি তারই কর্মচারী। আর সেই মুহূর্তে কেউ কারোর সাথে কথা বলছিল না, আর সুজান এই মুহূর্তটায় অনেক ভয় পেয়েছিল
যার জন্য সে বলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আর সুজান এতটাই ভয় আর নার্ভাস ছিল যে সে কখন বাইরে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। আর বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখি সুজানের বাবা চার্লসকে বলছে তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আর তখন চার্লস কোনো তর্কে না যেয়ে এসে বলে আমি চাই না আমার জন্য আপনার কোনো অসম্মান হোক, আর আজকের পর থেকে আমি আর সুজানের কাছে আসবো না। আর অন্যদিকে সুজান এতটা ভয় আর নার্ভাসনেসের কারণে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেখানে অনেক লোকের ভিড় হয়ে গিয়েছে। আর এত লোকের ভিড় দেখে সুজানের বোন তখন সেখানে আসে। আর তখন সুজানের বোন সেখানে চিৎকার দেয়। আর ভিতর থেকে চার্লস দৌড়ে বাইরে আসে। আর সুজানকে এই অবস্থায় দেখে কোনো কথা না বলে তাকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালে চলে যায়। আর হসপিটালের ডাক্তার বলে সে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর তখন আমরা দেখি সুজেনের জ্ঞান ফেরার সাথে সাথেই সে চার্লসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এটা দেখে সুজেনের বাবা বুঝতে পারে তারা একে অপরকে খুব বেশি ভালোবাসে। আর তারপর তাদের বিয়ের জন্য সে রাজি হয়ে যায়। আর এভাবেই তাদের দিনকাল অনেক সুন্দরভাবে কাটতে থাকে। আর এখন আমরা জানতে পারি চার্লস অনেক বড় একটি আর্কিটেক্ট হয়ে গিয়েছে। সে এখন তার শ্বশুরের সাথে একসাথে কাজ করে। অন্যদিকে আমরা দেখতে পাই সুজানের বর্তমানে একটি সমস্যা ধরা পড়েছে। সে অনেক কিছুই ভুলে যায়। সে যখন বাইরে যায় তখন সে বাড়ির রাস্তা ভুলে যায়, মানে বাড়ির সামনে এসেও সে নিজের বাড়ি চিনতে পারে না। আর অনেক সময় রান্না করার সময় সুজন ভুলে যায় সে রান্না করছিল, যার জন্য অনেক সময় রান্না পুড়ে যায়। আর তারপর আমরা দেখি চার্লস নিজের অফিসে রয়েছে। আর তখন সেখানে একজন মহিলা আসে। আর তাদের কথা আমরা বুঝতে পারি এটা চার্লসের মা। তবে চার্লসের সাথে সেই মহিলাটির সম্পর্ক একদমই ভালো না। তবে এর আগে চার্লস যখন সুজেনের বাবার সাথে প্রথম মিট করেছিল তখন সে বলেছিল সে একদম এতিম, তার কোনো বাবা মা নেই। তখন আমরা বুঝতে পারি কোনো একটা কারণে চার্লস তার মাকে পছন্দ করে না। আর সুজিন যখন জানতে পারে চার্লসের মা বেঁচে রয়েছে তখন সে এই বিষয়ে চার্লসের সাথে কথা বলতে আসে। তবে চার্লস তখন রেগে গিয়ে বলে ও আমার মা নয়, আমি যখন ছোট ছিলাম সে তখন আমাকে ফেলে চলে গিয়েছিল। আর এখন যখন জানতে পেরেছে আমি বড় হয়েছি, আমার কাছে টাকা হয়েছে, এখন সে আবার আমার কাছে ফিরে এসেছে। আর তখন সুজিন বলে আমাদের মানুষকে ক্ষমা করা শেখা উচিত, যত যাই হোক সে তো তোমার মা, তোমার অবশ্যই তার খোঁজ নেওয়া উচিত। আর এই কথা শুনে চার্লস তার মায়ের খোঁজ নেয়। আর সে জানতে পারে তার মা জেলে রয়েছে। আর চার্লসের মা কিছু মানুষের থেকে ঋণ নিয়েছিল। আর সে যেহেতু টাকাগুলো পরিশোধ করতে পারেনি তাই তারা তাকে পুলিশের কাছে দিয়ে দিয়েছে। আর তারপর আমরা দেখি চার্লস তার মায়ের সব টাকা পরিশোধ করে দেয়। আর অন্যদিকে সুজিন ডাক্তারের কাছে গিয়েছে, মানে তার যেহেতু অনেক কিছু মনে থাকছে না তার জন্য সে ডাক্তারকে দেখাতে গিয়েছে। আর ডাক্তার তখন সুজিনকে কিছু পরীক্ষা করতে দেয় আর বলে এই পরীক্ষাগুলো শেষ করে আগামী সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবে। আর তারপর সুজিন যখন অফিসে আসে তখন আমরা সুজিনের এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই। আর সে এই অফিসেরই বস ছিল, তবে অনেকদিন যাবৎ সে লাপাত্তা ছিল। আর বর্তমানে সে আবার এখানে জয়েন করেছে। আর তখন সেই লোকটি বলে আমরা কি আবারও রিলেশন আসতে পারি? তবে সুজিন তখন বলে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি এখন আমার লাইফ নিয়ে অনেক খুশি রয়েছি, আমি চাই না এই লাইফের মধ্যে অন্য কাউকে জড়াতে। আর তারপর আমরা দেখি রাত্রে সুজিন কোনো একটা কারণে ফ্রিজ খোলে। তবে কি কারণে ফ্রিজ খোলে সেটা বুঝতে পারছিল না। আর এই বিষয়গুলো চার্লস লক্ষ্য করছিল। আর তখন আমরা দেখি সুজিন হঠাৎ করে চার্লসকে দেখে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তবে এখানে উল্লেখ্য চার্লস কিন্তু এতক্ষণ এখানেই ছিল। তবে সুজিন এই বিষয়টি ভুলে গিয়েছে। আর এই বিষয়গুলো চার্লসের কাছে অদ্ভুত লাগে। আর তারপরে সপ্তাহে সুজিন যখন ডক্টরের কাছে যায় তখন ডক্টর তাকে বলে তোমার খুব রেয়ার একটা রোগ হয়েছে, যে রোগটার নাম হচ্ছে অ্যালজাইমার। আর এই রোগটি এমন একটি রোগ যার মাধ্যমে তোমার ব্রেনের মৃত্যু হবে, মানে তুমি হয়তোবা জীবিত থাকবে তবে তোমার ব্রেন কোনো কিছুই মনে রাখতে পারবে না, এমনকি একটা সময় তুমি নিজেকেও ভুলে যাবে। আর তখন সুজান তাকে জিজ্ঞেস করে এই রোগ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ডাক্তার তখন বলে কিছু ওষুধ রয়েছে, তবে সেটিও পুরোপুরি কাজ করে না। আর সুজিন তখন এইগুলো শুনে বাড়ি ফেরার পথে অনেক কান্না করতে থাকে। সে তখন ভাবতে থাকে সে তার সারা জীবনের খুব সুন্দর মুহূর্তগুলো ভুলে যাবে। আর সে বাড়ি ফিরে রাত্রে সে চার্লসকে বলে সে চাকরিটা ছেড়ে দিবে। আর চার্লস তখন বলে এটা তো ভালোই হয়, আমরা একসাথে অনেক সময় কাটাতে পারবো। আর সুজানের এত মন খারাপ দেখে চার্লস তখন তাকে কার্ড ট্রিক্স দেখায়। আর সুজান সেটি দেখতে থাকে। আর তারপর সিনে সুজান ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করতে থাকে, কারণ এক সময় সে চার্লসকেও ভুলে যাবে, তার কোনো কিছুই মনে থাকবে না। আর তারপরের দিন আমরা দেখি সুজান চার্লসের দুপুরের খাবারের জন্য টিফিন বানিয়ে দেয়। আর চার্লস যখন তার খাবারটি বের করে তখন সে দেখতে পায় দুটির মধ্যেই রাইস রয়েছে, মানে সেখানে কোনো তরকারি দেয়নি।
আর এতে চার্লস বুঝতে পারে সুজিন অনেক বড় একটি সমস্যা রয়েছে। আর তারপর চার্লস সেই ডক্টরের সাথে দেখা করতে যায়, আর ডক্টর তাকে সবকিছু খুলে বলে। আর এই কথা শুনে চার্লসের অনেক খারাপ লাগে। আর তারপর আমরা দেখি সুজিন আর চার্লসের আবার দেখা হয়। আর সুজিন তখন কান্না করতে করতে চার্লসকে বলে, আমি কিছুদিনের মধ্যেই সবকিছু ভুলে যাব, এমনকি তোমাকেও ভুলে যাব। তোমার সাথে কাটানো এত সুন্দর সময়গুলো আমি সবকিছুই ভুলে যাব। আমি চাই না আমার জন্য তোমার জীবনটি নষ্ট হয়ে যাক। তুমি আমাকে ছেড়ে চলে যাও। আর চার্লস তখন বলে, তুমি সব ভুলে গেলে তাতে কি হবে, আমি তোমার পরিবর্তে সবকিছু মনে রাখবো। আর তারপর তারা দুজন একসাথে কান্না করতে থাকে। আর তারপর আমরা দেখি চার্লস বাড়িতে সবকিছু লিখে রাখে, এমনকি সুজিনের গলায় তার নাম, ফোন নাম্বার, এমনকি বাড়ির ঠিকানা সবকিছু লিখে দিয়েছে, যাতে সুজিন কোনো কারণে বাইরে গেলে সে যেন আবার ফিরে আসতে পারে। আর তার পরের দিন আমরা দেখি চার্লস অফিসে চলে যায়। আসলে আজকে তাদের বাড়িতে একটি অনুষ্ঠান হবে, যার জন্য সুজানের পুরো ফ্যামিলি তাদের বাড়িতে আসবে। আর সুজান তখন বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল। আর একটা সময় তার দরজায় নক হয়। আর সে যখন দরজা খুলে তখন সে দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড সেখানে আসে। আর সুজিন তখন চার্লসের কথা আবারও ভুলে যায়, আর তার এক্স বয়ফ্রেন্ডকে এখন বর্তমান বয়ফ্রেন্ড মনে করে ভিতরে নিয়ে আসে। তবে সুজিনের এক্স বয়ফ্রেন্ড কোনো বাড়তি সুবিধা পাওয়ার পূর্বেই সেখানে চার্লস চলে আসে। আর চার্লস তাকে মারতে শুরু করে। আর তখন সুজানের ফ্যামিলি সেখানে চলে আসে। আর আজকে প্রথম চার্লস সুজানের ব্যাপারে তার বাবাকে সবকিছু বলে দেয়। আর সুজানের বাবার সাথে চার্লসের এতটাই ভালো সম্পর্ক যে সে তখন বলে, তুমি এখনো অনেক ইয়ং রয়েছো, তোমার জীবনটি এভাবে শেষ না করে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো, সুজিনকে আমরাই দেখব। তবে চার্লস রাজি হয় না। সে তখন বলে, সুজিনের যাই হোক সে এখন আমার স্ত্রী, তার সব দায়িত্ব এখন আমার। আর তখন আমরা দেখি সুজিন সেখানে আসে। আর তার যে টয়লেট লেগেছিল তা সে ভুলেই যায়। আর সে সেখানে দাঁড়িয়ে টয়লেট করে দেয়। মানে সুজিনের ব্রেন মাঝে মাঝে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আর তখন সেখানে চার্লস এসে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আর দ্রুত তাকে পরিষ্কার করে দেয়। আর তারপরের দিন চার্লস যখন তার কাজে যাচ্ছিল তখন সুজিন তাকে তার এক্স বয়ফ্রেন্ডের নামে ডাকতে থাকে। আর এটি শুনে চার্লসের অনেক কষ্ট লাগে, তবে সে মেনে নেয়, কারণ সুজিন তো সবকিছু ভুলে যাচ্ছে। আর তারপর সে ডাক্তারের কাছে আসে। আর ডাক্তার তখন বলে সুজিনের ব্রেন অলরেডি কোষ নষ্ট হওয়া শুরু করে দিয়েছে, আর সুজিনের ব্রেন টেম্পোরারি যতগুলো মেমোরি রয়েছে সবকিছুই মুছে ফেলবে। আর অন্যদিকে আমরা দেখি সুজিন মাঝে মাঝেই তার স্মৃতিতে চলে আসে, মানে সবকিছু এখনো তার ব্রেন থেকে মুছে যায়নি। আর একটা সময় তার যখন স্মৃতি আসে তখন সে চার্লসের জন্য একটি চিঠি লিখে। সে তখন বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমার জন্য তুমি অনেক কান্না করছো, আমি তোমাকে আর কাঁদাতে চাই না, আমাকে ক্ষমা করে দিও। আর আমার জীবনে শুধুমাত্র তুমিই রয়েছো, আর সারা জীবন তুমিই থাকবে। আর তুমি পারলে একটু আমার বাবার সাথে দেখা করো। আর চার্লস যখন বাসায় আসে তখন এই চিঠিটি দেখে সুজিনের বাবার সাথে দেখা করতে আসে। আর চার্লস যখন সেখানে আসে তখন সুজিনের বাবা একটি ডিভোর্স পেপার দিয়ে দেয়, মানে সুজিন ডিভোর্স পেপারে সাইন করে অনেক দূরে চলে গিয়েছে। তবে সুজিনের বাবা বলে না সুজিন কোথায় গিয়েছে, আর যার জন্য চার্লস একদম ভেঙে পড়ে। সে সবসময় কান্না করতে থাকে। আর এর বেশ কিছুদিন পর চার্লসের মেল বক্সে একটি চিঠি আসে। আর সেখানে সুজিনের একটি চিঠি ছিল। আর সেখানে লেখা ছিল, তোমার কথা হঠাৎ করেই আমার মনে পড়ে। মানে সুজিনের জ্ঞান ফিরছে। আর সে তখন বলে, তুমি আমাকে ভুলে অন্য একটি মেয়েকে বিয়ে করে নিও। তবে চার্লস সেই চিঠির দেয়া লোকেশন অনুযায়ী সেখানে চলে যায়। আর চার্লস সেখানে যেয়ে সুজিনকে দেখতে পায়, তবে সুজিন তাকে চিনতে পারে না। সে তখন বলে, আপনি কে, আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি? আর চার্লস তখন তার পরিচয় দেয় না। আমরা তখন দেখি সুজিনের হাতে একটি বই ছিল, আর সেটির মধ্যে শুধুমাত্র চার্লসের ছবি আঁকা ছিল। তবে চার্লসের চেহারা তার তেমন একটা মনে না থাকায় সেই ছবিগুলো স্পষ্ট ছিল না। আর তারপর চার্লস সুজিনকে নিয়ে সেই দোকানের কাছে চলে আসে, যেখানে চার্লস আর সুজিনের প্রথম দেখা হয়েছিল। আর চার্লস তখন একটি কোল্ড ড্রিঙ্ক নিয়ে তার সামনে আসে। আর সুজিন তখন চার্লস আর তার পুরো পরিবারকে দেখতে পায়। আর সুজিন হঠাৎ করে বলে ওঠে, তোমরাই আমার পরিবার। আর আমরা তখন বুঝতে পারি সুজিনের সবকিছুই মনে পড়ে গিয়েছে। আর তারপর চার্লস সুজিনকে নিয়ে ঘুরতে বের হয়। আর সেখানে চার্লস আবারও সুজিনকে ভালোবাসায় প্রকাশ করে। আর তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর চার্লস তখন হাসতে থাকলেও তার চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ সে কখনোই সুজিনকে ভুলতে পারবে না। সুজিন তার জীবনে এমন ভাবে আটকে গিয়েছে যে তাকে কখনোই সেখান থেকে বের করা যাবে না। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।